অনেক দিনের একটা আশা আমাদের পূরণ হতে চলেছে, সেটা হচ্ছে এই সেটআপটা। তো চলুন সেই সেটআপটা কীভাবে বানানো হলো সেটা আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাই। প্রথমে সেটআপটাকে কিনে এনেছিলাম একদম কোম্পানির যেটা সেটআপ, যেটা আর কি আপনাদের ডমিনারে থাকে। তো সেটা আমার ইয়ামা এসজেডারে লাগানোর জন্য আমরা করেছিলাম কি, প্রথমে সেটআপটা গাড়িতে লাগিয়েছিলাম। লাগানোর পরে দেখলাম সেটআপটা প্রচণ্ড বাইরে বেরিয়ে যাচ্ছে, যেটার কারণে যখন সাইড ব্যাগটা নেওয়া হবে তখন পাশের গাড়ির সঙ্গে প্রবলেম হতে পারে, অথবা যে আমার পিছনে বসে থাকবে তার প্রবলেম হতে পারে। যার কারণে ওটা আমরা সেট করে নিয়েছিলাম এবং তারপরে লেদে গেলাম। লেদে গিয়ে মালটাকে পুরোপুরি সেট করে মাপজোক নিয়ে পুরো চেপে নিয়ে একটু কাটিং করব। কাটিং করে তারপরে মালটা লাগাবো। কেটে অনেকটাই বাদ দিতে হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যেটা কোম্পানির যেভাবে ছিল তো সেইভাবে আমরা লাগাতে পারিনি, কারণ সেইভাবে লাগাতে গেলে পরে অনেক অনেক প্রবলেম হচ্ছিলো, যেটা হয়তো বা সবসময় আমি গাড়িতে লাগিয়ে রাখতে পারতাম না। যার কারণে পুরোটাই কেটে বাদ দিয়ে দিই। এবং আমার পিছনে যেটা ছিল, অ্যাকচুয়ালি ইয়ামা এসজেডারের পিছনে যে সিটের পিছনে যে রডটা থাকে না, আমরা ওই রডটাকে কাটিয়ে ওই রডটা থেকে বানিয়েছি। তো আমাদের দাদা সুন্দরভাবে জিনিসটা তৈরি করে দিচ্ছে এবং বারে বারে সেট আপ করে দেখিয়ে নিচ্ছে, আর আমাকে সম্পূর্ণভাবে বসিয়ে রেখেছে, না ভাই তুমি তোমার শখের গাড়ি তোমার মনের মতো করে তুমি বলবা, তুমি যেভাবে বলবা সেইভাবেই আমরা সেট আপটা করে দেবো এবং সেইভাবেই লাগাবো, তোমার কোনো সমস্যা নেই। তুমি শুধু বলবা কেমন হবে, বাস সেরকমই বানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন সেইভাবেই দাদা রেডি করছে। আর সত্যি কথা বলতে কি, যখন গাড়িতে এইভাবে ঝাল দেওয়া হচ্ছিলো, মানে আমার বুকের মধ্যে পুরো মানে কেমন হচ্ছিল, কারণ হচ্ছে ভাইজারে এই যে গরম যে লোহার ইয়েটা ভাইজারে পড়লে পারে ভাইজারটা নষ্ট হতেই পারতো। যাই হোক, কোনো ক্ষতি হয়নি, এটাই আমার মানে সত্যি কথা বলতে কি খুব ভালো কপাল। যাই হোক, টুকটাক টুকটাক করে কাজ এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে না কাজটা কেমন হচ্ছে। বারে বারে লাগাচ্ছি, বারে বারে খুলছি, কিছু না হোক 5-6 বার মালটাকে লাগানো হয়েছে, আবার খোলা হয়েছে। অনেক টাইম দীর্ঘ টাইম থাকার জন্য এই ক্লান্তি যেটা আমার শরীরে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পুরোপুরি দীর্ঘ টাইম থাকার জন্য। এটা কিছু না হোক আমাদের নাই করে 5-6 ঘন্টা টাইম করার পরে ফাইনালি আমাদের সেটআপটা রেডি হয়। তারপরে ফাইনালি আমার গাড়িতে লাগানো হয়। লাগানোর পরে এইবার যেটা কাজ থাকে সেটা হচ্ছে রঙের কাজটা। রঙের কাজটা এমন একটা টাইমে রঙের কাজটা করলো, তখন বৃষ্টি চলে আসলো, যার জন্যে করেছিলাম কি, ঘরের মধ্যে নিয়ে গিয়েই রঙের কাজটা করিয়েছিলাম। তো যাই হোক, আমি জানি না সেটআপটা কেমন লাগছে, আমার মনোভূত হয়েছে এবং আমার পার্টনার এবং আমার জামাইবাবু সবারই মনোভূত হয়েছে এবং বাড়ির সবারই পছন্দ হয়েছে। এবার আপনারা অবশ্যই সেটআপটা কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানাবেন, বা কোনো জায়গায় যদি আপনাদের মনে হয় এই জায়গাটা আরেকটু মডিফাই করলে পারে কিছু ভালো লাগবে, তো আপনারা বলবেন, অবশ্যই সেটা চেষ্টা করব। আর এই হচ্ছে ফাইনালি আমার ইয়ামা। আর সবথেকে বড় একটা গুড নিউজ আপনাদেরকে জানিয়ে রাখছি এই ভিডিওর মাধ্যমেই, খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট রাইড হতে চলেছে। তো তার জন্য আপনারা ফলো করে রাখুন আমাদের, আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।